নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে ঝিঙে আলু পোস্তের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত তো কম বেশি সবাই বানিয়ে থাকেন। আমি কেমন ভাবে বানাচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। 300 গ্রাম ঝিঙে কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা টমেটো নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায় সেই কারণে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আলুটা ভাজা হতে থাক, আমি পোস্তটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 5খানা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। 2 টেবিল চামচ পোস্ত নিলাম। পরিমাণ মতন জল দিলাম, দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার একই তেলের মধ্যে 1/2 চামচ আমি কালো জিরে দিলাম। একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ঝিঙেটা যে কেটে রেখে দিয়েছিলাম সেই ঝিঙেটা দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। 2 চামচ নুন দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম। সবকিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম ঝিঙেটার সঙ্গে। দু মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। নাড়াচাড়া করে নিলাম। টমেটোটাও গলে গেছে। এবার আমি যে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ঝিঙেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি পোস্তটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে ঝিঙে আর আলুটার সঙ্গে ভালো করে কষে নেব। আমি কিন্তু পোস্তটা কষেই রান্না করি। আপনারা কি পোস্ত কষে রান্না করেন? যদি আপনারা কষে রান্না করে থাকেন না এমনি শুধু কাঁচা দেন, সেটা আপনার কমেন্টে আমাকে জানাবেন। তিন থেকে 4 মিনিট আমি পোস্তটা ভালোভাবে কষে নিলাম। মশলার বাটিটা দিয়ে আমি জলটা অ্যাড করে দিলাম। আরো অল্প পরিমাণে আমি একটু জল দিলাম ঝিঙে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। চেক করে নিলাম ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ঝিঙে আলু পোস্তটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আমি ঠিক এরকম ভাবে বানালাম। এবার আপনারা কিরকম ভাবে ঝিঙে আলু পোস্ত বানান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও